रोज ही भाभी छाता नहीं आसबो तो छाता আর নিয়ে আসা হয় খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আমার তো আজকে একদম শেষ মাছটা ভাজা করব আর আলুটা ভাজা করব ব্যাস ছাতা নেব বাপরে বাপ যাওয়ার সময় স্কুলে রাস্তা দিয়ে জামা প্যান্ট মানে নিচের থেকে জামা প্যান্ট খুলতে খুলতে দৌড়াস আরেক দফা করার জন্য এই শোনা হলো কেমন না চায়ের প্রতি দিন দিন যেন আসক্ত হয়ে পড়ছি যাদের হাজবেন্ডটা দিনের পর দিন থাকে না তাদের কি অবস্থা হয় মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণই স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সোমবার দেখে বুঝতেই পারছো আর এখন ঘড়িতে প্রায় 10টা কাছাকাছি বাজে তো সোনাকে নিয়ে যাচ্ছি স্কুলে সকালবেলা রান্না করেছি মোটামুটি ডাল আর ভাত তো চলো দেখে রাখো সারাদিন এখন আর কথা বলতে পারছি না ব্যাগটা এত পরিমাণে ভারী না কি বলবো নিয়ে হাঁটা যাচ্ছে না তো চলো সোনাকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো আমরা চলে এসেছি স্টেশন আর এত পরিমাণে রোদ আজকে কি বলবো ট্রেন যাচ্ছে রোজই ভাবি ছাতা নিয়ে আসবো তো ছাতা আর নিয়ে আসা হয় না বল ভুলে যাই আসার সময় কালকে ছাতাটা ব্যাগের মধ্যে ভরে রাখবো কেন কি হয়েছে হ্যাঁ তো বন্ধুরা এই যে সোনাকে দিয়ে আসলাম মাত্র এসে দেখি খায়ও নি স্নান করে বসে রয়েছে আমি এসে ভাত দেবো তারপরে খাবে তো ডিউটি যাবে চন্দন ওই জন্য হচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আমার তো আজকে একদম শেষ জীবন শেষ আজকে সেদিন উপোস থেকেই করতে পারলাম এত কিছু আর আজকে তো পারবোই তো এই যে এখানে হচ্ছে দুজনের জন্য ডিম ভেজে দিলাম আমি একটু খেয়ে নেবো কারণ এখন অনেক কাজ আছে ঘরের কোনো কাজ হয়নি তো এখানে এই যে চন্দনের জন্য পেঁয়াজ দিয়ে আমার জন্য লঙ্কা দিয়ে ডিম ভেজে দিলাম আর এখানে এই যে ডাল হয়ে গেছে বললামই তো ডাল করে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে আর আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়েই মাখবো আসলে কালকে মাংসটা রিচ খাওয়া হয়ে গেছে না সবারই মানে পেটটা গড়বড় করছে একটু তো চলো আলু সেদ্ধটা মেখে খাই খেয়ে অনেক কাজ আছে তো বন্ধুরা চন্দন খেয়ে বেরিয়ে চলে গেল আর আমি চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে একটুখানি মাছ নিয়ে এসেছি অনেকদিন মাছ খাওয়া হয় না এখন তো কয়দিন মানে আমাদের আগে যেই পরিমাণে মাছ খাওয়া হতো এখন কিন্তু মাছটা খাওয়া অনেকটাই কমে গেছে আসলে ওই আনার আলসি বা এরকম কিছুই তো এই যে এখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি করব হচ্ছে মাছ ভাজা সোনা বলে গেছে মাছ ভাজা করবে মানে সোনা বলেছিল যে মাছ নিলে মাছ ভাজা করবে আর এখানে আলু জলে ভিজিয়ে রেখেছি কারণ আলুটা একটু পরে ভাজবো তো ওই জন্য ভিজিয়ে রেখেছি নাহলে না আলুটা কেমন কালো কালো হয়ে যায় তো এখন আমার অনেক কাজ আছে অনেক কাজ বলতে মানে ঘর ঝাড় দেবো তারপরে হচ্ছে এই যে বিছানা তোলা হয়নি বিছানাটা তুলবো এই ঘরে আর ঘড়িতে দেখো বেজে গেছে 12টা পার হয়ে গেছে 12টা 5 বা 10 এরকম হবে তো চলো একদম ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই সোনার আবার 3টের সময় মানে 3:55-তে ছুটি যেরকম টাইমে হয় আর কি ছুটি ফুল স্কুল হবে তো স্নান করব অনেক কাজ আছে চলো তো সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো সেরকম তো কিছু রান্নার নেই শুধু হচ্ছে এই যে মাছটা ভাজা করব আর কিছু করব না মাছটা ভাজা করব আর আলুটা ভাজা করব ব্যাস তো ভেজে রেখেই যাই কারণ এসে না আর ইচ্ছে করবে না ভাজতে খিদে পেয়ে যায় এত পরিমাণে আর এই ছোটো কড়াইটাই ডিমের অমলেট করেছিলাম চন্দনের আমার জন্য তাই ছোটো কড়াইটাই ভাজলাম আর বড় কড়াই মাখালাম না কারণ কালকে আবার মঙ্গলবার নিরামিষ আছে এদিকে দেখো আলুটা আমি জল থেকে এইমাত্র তুললাম দেখো কি সুন্দর পুরো সাদা হয়ে রয়েছে না হলে না অতক্ষণ ধরে আলুটা কেটে রাখলে মানে যতক্ষণ ধরে আমি কেটে রেখেছি জলে না ভিজিয়ে রাখলে পুরো কালো হয়ে যেত তো এখন হচ্ছে নুন দিয়ে একটু করে নেবো আলুটাকে মেখে নেব তাহলে আলুর ভেতর থেকে জলটা ছেড়ে যাবে তাহলে ভাজাটা সুন্দর হবে মানে এরকম কুচিয়ে যদি আলু ভাজা হয় কি না আলু ভাজার মধ্যে একটু নুন মেখে রাখলে ভালো হয় জলটা ঝরে যায় তাহলে আলুটা লাগে না কড়াইয়ের গায়ে তো আমার মাছ ভাজা একদম কমপ্লিট মুচমুচে করে ভেজে নিয়েছি মাছটা লাল লাল করে আর এই যে আলু ভাজাও কমপ্লিট দেখো বললাম না নুন মাখিয়ে নিলে আলুগুলো মানে একে তো লাগে না আর আলুগুলো না ভাঙে না গোটা গোটাই থাকে দেখো কি সুন্দর হয়েছে আলুগুলো লাল লাল করে তো কড়াইতেই রাখবো এখন এসে তারপরে হচ্ছে নামিয়ে নেবো আর একটু মানে সোনা আবার গরম গরম যদি খেতে চায় তাই জন্য থাক এখন কড়াইতে গ্যাসটা শুধু নিভিয়ে দেবো তো চলো এখন হচ্ছে রেডি হয়ে নেব থাক গ্যাসটা নিভিয়ে দিই তো এগুলো ঢাকবো তার আগে ওই যে ঘড়িটা দেখিয়ে দিই ওই দেখো 2:45 বাজে মানে 2:30 বাজে তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই এখন তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়া যাক ওই দেখো ঘড়িতে বেজে গেছে 3:15 মানে 3টে বাজে সবে আর আজকে নেব হচ্ছে ছাতা কই রাখলাম এই যে ছাতা নেব বাপরে বাপ যাওয়ার সময় স্কুলে
আজকে যখন যাচ্ছিলাম মানে ছাতা ছাড়া চলছিল, এত পরিমাণে মানে রোদের তাপ। আর শোনার জন্য টুপিটা নিয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে যাওয়া যাক। ব্যাগ কোথায়? ওই তো ব্যাগ। কি 4 পিস মাছ কত টাকা নিল? 70 টাকা। তো বন্ধুরা এই যে সোনাকে নিয়ে বাড়ি আসলাম। সোনার আবার আজকে টোটো করে বাড়ি আসলো। সোনার আজকে একেবারে কি বলবো, বলো, সোনার পটি পেয়ে গেছিল, তাই বিশ্বপাড়া নেমে আবার টোটো করে বাড়ি আসলাম। কিছু পাইনি, হাঁটতে ইচ্ছে হচ্ছিল তাই না? ওই জন্য রাস্তা দিয়ে জামা প্যান্ট মানে নিচের থেকে জামা প্যান্ট খুলতে খুলতে দৌড়াস। তো চলো এই যে এখন খাওয়া দাওয়া করে আবার এক যুদ্ধ সেরে এসে আবার আরেক যুদ্ধ নিয়ে বসতে হবে। না যেত মেরে হাতা দিয়ে বাড়ি মেরে না বলছো কেন? আর একটু যুদ্ধ যেতে হবে, যেতে হবে। যুদ্ধ করতেই হবে। ডাল দেবো? হ্যাঁ ডাল দেবো। ডাল ছাড়া খাবো কি দিয়ে? টেরা টেরা কথা বলবি না শোনো। পাকিস্তানের ওটা নিজের থেকে ঝগড়া হবে। ডাল আর আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে। তো সোনাই বলেছিল যে মা মাছ ভাজা করবে, মানে মাছ হচ্ছে ঝোল টোল করবে না। তো ডাল আলু ভাজা, এই যে একটু আলু সিদ্ধ রয়েছে সকালের। তো এই হয়েছে এখনকার আমাদের খাবার দাবার। তো চলো খেয়ে নিই, খিদে পেয়েছে প্রচণ্ড জোরে। খেয়েছি যদিও বা একবার, তাও আবার খিদে পেয়েছে। সন্ধ্যা বন্ধুরা, তো এই যে রেডি হয়ে গেছি আবারও আরেক দফা করার জন্য। এই সোনা হলো? সোনা হয়েছে? ওঠ দেখ ঘড়িতে, দেখো 6টা বাজতে যায়, ওঠে না। ওঠ 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 ওঠ। আরে তাড়াতাড়ি কর, আমার সব রেডি। বেগনি বেগনি বেগনি, দেখেছো দেখেছো, উঠতেই চায় না। তো চলো সোনাকে নিয়ে যাই পড়তে। উফ, চন্দন না থাকলে না সত্যি গো ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়, বল বাবা না থাকলে। তো বন্ধুরা নিচে নেমে গেছি, কেবল নিচে নেমেছি। তো আন্টি ফোন করেছে, তুমি কি বেরিয়ে গেছো? আমি বলছি কেন গো, এই জাস্ট তালা দিয়ে নিচে নামলাম। মানে বলিনি, আমি বললাম যে না কেন, কি হয়েছে বলো। বলছে কি আমার বাড়িতে না লোকজন এসে গেছে, আজকে না পড়াবো না। ওরে নাচ কাকে বলে সোনার, এই দেখো নাচ। তো দোকান থেকে কিছু টুকটাক খাওয়ার কিনে নিয়ে ওপরে চলে আসলাম। শুধু পয়সা খরচা, আর কিছুই না, নিচে যাওয়া আর পয়সা খরচা। তো চলো, মানে কি বলো তো, সিঁড়ি দিয়ে নামা ওঠাটাই হচ্ছে বেশি কষ্ট, তাই না? তো চলো এখন সোনাকে পড়তে বসাই আর একটু চা করি, চা খাই। তো বন্ধুরা দেখো এখানে সোনার জন্য আর আমার জন্য একটু চা করে নিলাম। মানে কেমন না চায়ের প্রতি দিন দিন যেন আসক্ত হয়ে পড়ছি, জানো তো। চা না খেলে মনে যেন কি এখন ভালোই লাগে না, কেন আমি বুঝতে পারছি না। তুই উঠে আসলি কেন আবার? একটুখানি বসতে না বসতেই উঠে আসে, দেখেছো? এরকম যদি করে সব সময় পড়ার জন্য, এত বলতে হবে কেন পড়ার কথা? এই যে আর একটুখানি শুকনো মুড়ি নিলাম, শুকনো মুড়িটা একটু খাবো। তুই পড়তে পারিস না, চলো ওই ঘরে নিয়ে পড়বি আর হচ্ছে খাবি। খাওয়া যায় না, দেখেছো? পড়তে পড়তে বলে খাওয়া যায় না। আমরা তো পড়িনি ছোটবেলায়, না আমরা তো খাইও নি পড়িও নি। দেখো আমি ডাকবো ওকে যে চাটা হয়ে গেলে, ও এতবার করে রান্নাঘরে উকি ঝুঁকি মারছে। কেন পড়তে চাস না বাবা? পড়তে ইচ্ছা করে না তোর? কি হবে? দেখেছো বলছে কি হবে। তো চলো এই যে আমি একটু শুকনো মুড়ি নিলাম। আমার না কেমন একটু গ্যাস হয়েছে নাকি, আমার তো গ্যাস ফ্যাস কোনোদিন বুঝি না, হয় না, কিন্তু না কেমন একটু লাগছে, গাটা গুলিয়ে গুলিয়ে আসছে, কেমন একটু মানে ভালো লাগছে না, কেমন বমি বমি পাচ্ছে। কেন কে জানে, আমার মনে হয় সাইনাসের থেকেই মাথাটা হালকা হালকা ব্যথা করছে, ওই জন্যই। তো ওই জন্য একটু শুকনো মুড়ি নিলাম। তো বন্ধুরা চলে এসেছি রাতের ভাত বসানোর জন্য। ডাল আলু ভাজা সবই রয়েছে। তো ভাত বসিয়ে দিলাম, আর হচ্ছে ভাতে দুটো আলু সেদ্ধ দেবো, কারণ হচ্ছে ডাল খেয়ে আমার সত্যি কথা গ্যাস হয়ে গেছে। লোকের মুগের ডাল খেয়ে গ্যাস হয়, আর আমার মুসুর ডাল খেয়ে গ্যাস হয়ে গেছে। আমি তো মুসুর ডাল একদমই খেতে পারি না, বিশেষ করে পেঁয়াজ রসুন দেওয়া মুসুর ডাল। রসুন দেয়নি যদিও বা, পেঁয়াজ দিয়েছি শুধু, তাই আমার হচ্ছে ডাল খেয়ে গ্যাস হয়ে গেছে। তো এখন ওই জন্য আলু সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিয়ে খাবো। এই যে চায়ের বাসনপত্র ধুয়ে নিয়েছি, ঘড়িতে 9:30 বাজতে যায়, মানে 9:15 ধরো। আর সোনা পড়ছে বই,
আমি ওর কাছে বসেছিলাম এতক্ষণ ধরে, কারণ বসে না থাকলে ঘ্যানোর ঘ্যানোর না করলে সোনা পড়ে না। তো এই যে বসে বসে কোশ্চেন মুখস্থ করলো, এখন কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবে। তো চলো ওর পাশে বসি, ভাত হোক ততক্ষণে। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে 10:30। তো এই যে এখন আমি আর সোনা খেয়ে নেব। আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর ডালটা গরম করলাম। সোনা বললো মা গরম করো ডাল। বাবা কি খেলছে? মাছটা বাবা না খেয়ে এখনো খায়নি, কিছু ফোন করলো। তো মাছটা বলে আমাকে লঙ্কা ছাড়া দেবে, লঙ্কা তুলে দিয়ে দিস আমাকে। তো সোনা বললো যে মা হচ্ছে মাছটাও ভাজো। আমি বললাম ভাত আর ডাল গরম আছে, মাছ আর ভাজতে হবে না। আর সত্যি কথা মানে ভালো লাগছে না জানো তো, মানে চন্দন না থাকলে না কি ফিল করতে পারছি যে যাদের হাজবেন্ডরা মানে দিনের পর দিন বাড়িতে থাকে না তাদের কি পরিস্থিতি বলো তো। আমার মানে চন্দন 2 দিন মানে বাড়িতে নেই, কালকে রাত্রে এসে একটু দেখা দিয়ে মানে কালকে রাত 11টায় ঢুকে আবার আজকে সকাল 11টায় বেরিয়ে গেল। তো মানে কেমন যে লাগছে আমার তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেটাই আর কি বললাম, যাদের হাজবেন্ডরা দিনের পর দিন থাকে না তাদের কি অবস্থা হয়। তো যাই হোক, আর ভিডিওটা বড় করব না এখন, আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, হালকা বাড়ি স্কুল আছে শোনার। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমি জানি না, কেমন হয়েছে না হয়েছে, খাপছাড়া ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। এখন থেকে ভিডিও তো 2টোর সময় যায়, তুই জানিস না? চলো খেয়ে নি।